নমস্কার বন্ধুরা, আজ ছাদে চলে এসেছি। দেখুন ছাদের ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। তো আমরা কম বেশি শীতের বাগানে সবাই কম বেশি ফুল লাগিয়েছি, তবে এই ফুলগুলোকে বেশি দিন তরতাজা রাখতে, অনেক দিন চলতে আমরা কয়েকটা টিপস যদি ফলো করে চলি তো গাছের ফুল কিন্তু খুব সহজে শুকিয়ে পড়বে না, আর গাছও খুব সতেজ সুন্দর থাকবে। বন্ধুরা, প্রথমত টবের মাটি শুকাতে দিলে হবে না, একটা নমনীয়তা বজায় রাখতে হবে। আর এই যে শুকিয়ে যাওয়া ফুলগুলো কেটে ফেলতে হবে। এই ফুলগুলো যদি গাছের মধ্যে রেখে দেন তাহলে ফুলের সংখ্যা কম হয়ে যাবে, আর ফুল থেকে বীজ হবে, বীজ হলে গাছ মারা যাবে। আমরা যদি এই ফুলগুলো কাটতে থাকি তাহলে গাছের গ্রোথ বৃদ্ধি হবে আর অনেক অনেক ফুল হবে। আমার একটা করে গাছে দেখছেন কত ফুলে ভরে আছে। অ্যাস্টারেরও সেম। আর এখানে কসমস, একটা কসমস কিন্তু 2 মাস কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস এই কাটিং করতে আছি আর ওর ফুল হতেই আছে। আর তার মধ্যে আমি 2টো ফুল শুকিয়ে বীজ করেছিলাম, সেই বীজটা আবার এই টবের মাটিতে দিয়ে দিয়েছি, আর সেখান থেকেও আবার অনেকগুলো নতুন নতুন চারা বেরিয়ে গেছে। বন্ধুরা, কসমস খুব সহজেই গাছ হয়। দেখুন এখানে কতগুলো গাছ হয়ে গেছে। তো আর গাছটা কিন্তু একদম ছোট্ট ঝুড়ির মধ্যে আছে। তো বন্ধুরা, এবার চলুন, যে বৃষ্টি হলো, বৃষ্টিতে কিন্তু কম বেশি গাছের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমার বেগুন গাছের তো একদমই পাতাগুলো দেখুন ফাঙ্গাসে কেমন একটা কালচে কালচে হয়ে গেছে। তো এদেরকে একটু ট্রিটমেন্ট করব। তার আগে আমি যতগুলো বেগুন একটু বড় বড় আছে সব কটাই আমি পেরে ফেলছি। আর এরপরে আমি গাছে ভালোভাবে ফাঙ্গিসাইড স্প্রে করব। তো 1 লিটার জলে আমি 1 গ্রাম ফাঙ্গিসাইড দেব। আপনারা যদি ব্যাবিস্টিন ইউজ করেন 1 গ্রাম দেবেন, আর সাফ ইউজ করলে 2 গ্রাম দেবেন। দিয়ে ভালোভাবে গাছটাতে স্প্রে করে ফেলতে হবে। এর 5 দিন পরে কীটনাশক স্প্রে করবেন। যার কাছে যেটা আছে সেই কীটনাশক করতে পারেন, বা নিম অয়েল। আর এছাড়া ঘরের তৈরি কীটনাশক দিয়েও আপনারা গাছে স্প্রে করতে পারেন। বাড়িতে কিভাবে কীটনাশক তৈরি করবেন সেটাও আমার চ্যানেলে আছে, তো সেই লিঙ্কটা আমি দিয়ে দেব ডেসক্রিপশানে, আপনারা অবশ্যই ফলো করতে পারেন। তো একদমই খরচ কমেও আপনারা এইভাবে কীটনাশক প্রয়োগ করতে পারেন। এখানে দেখুন লাউ গাছ, এই লাউ গাছটা আমার বেশ লাউ পড়ছে, কিন্তু একটাও লাউ বসছে না, কারণ মাছি পোকার ছিদ্র করে ফেলছে। ফলের মধ্যে মাছি পোকা ছিদ্র করে আর ফলের মধ্যে ডিম পেড়ে বাচ্চা পারে, তার জন্যে গাছের ফল বড় হয় না। তো আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি, আর অলরেডি অনেক কটাই কুঁড়ি আছে। প্লাস্টিকের মধ্যে দেখছেন একটা লাউ আছে, একটু বড় হয়েছে, আর যেটা ফলে ছিদ্র করেছে সেটা কিন্তু বড় হয়নি। কুমড়ো গাছেরও একই সমস্যা। কুমড়ো গাছের কুমড়ো প্রচুর আসছে, কিন্তু মাছি পোকার আক্রমণে কুমড়ো বসছে না। তো কুমড়ো ফুল ফোটার আগেই আমি প্লাস্টিক বেঁধে দিয়েছি, তার জন্য আমার এখানে হ্যান্ড পলিনেশন করতে হবে। তো আমি একটা পুরুষ ফুল তুলে নিলাম। এই পুরুষ ফুলের সমস্ত পাপড়ি ছিঁড়ে দেব, দিয়ে যে ফুলের পরাগটা আছে সেটা আমি স্ত্রী ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটাবো। তো বন্ধুরা, এইভাবে আপনারাও গাছের পরাগ সংযোগ ঘটিয়ে ফল নিতে পারেন। আর যদি মাছি পোকার উপদ্রব হয় তো এভাবে প্লাস্টিক বেঁধে দিতে পারেন। দেখুন এটা নেটের ওই সাইডে হয়েছে, ছাদের একদম বাইরের দিকে, তো একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা দেখাতে। তো এইবার আমি যেটা বলি, মোটামুটি সমস্ত গাছের যে পোকামাকড়ের আক্রমণ হয়, জাপ পোকা, তারপর মিলিবাগ, পাতার নিচে যে লিফ মাইনার, এগুলো সমস্ত কিছু এই মিরাকুলার যদি গাছে মাসে 1বার মোটামুটি স্প্রে করা যায় পার মান্থ,
তো এই প্রবলেমগুলোর থেকে আমরা রিলিফ পাবো। তো এখানে আমি 2 গ্রাম জলে এই 2 গ্রাম মিরাকুলার 2 লিটার জলের মধ্যে দিয়েছি, দিয়ে আমি সেটা সমস্ত গাছের মধ্যে স্প্রে করব। বেগুন গাছ, লাউ গাছ আর লঙ্কা গাছ, টমেটো গাছেরও দিতে পারেন। টমেটো গাছের যে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থাকে সেটা থেকেও মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন বা আমার ভিডিও প্রথম ভিজিট করলেন, আপনাদের কাছে অনুরোধ হলো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো আমার চ্যানেলটাকে আগিয়ে নেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। গার্ডেনিং সংক্রান্ত এরকম ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন, ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে। আজকের মতো এইটুকু, নমস্কার।